ভারত জুড়ে যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িকতার এক ভয়ঙ্কর বিষবাষ্প। নাম, ধর্ম, পোশাক এসবই এখন হয়ে উঠেছে পরিচয় যাচাইয়ের অস্ত্র। আর সেই বিষাক্ত মানসিকতারই ভয়াবহ এক চিত্র সামনে এসেছে আসামের শিলচর থেকে, যেখানে চলন্ত ট্রেনে এক মুসলিম নারীকে ঘিরে ঘটে যায় চরম অপমান আর ভয়ঙ্কর হেনস্থার ঘটনা। ব্যাগ উঠা, তুই বাংলাদেশি, এই কথা বলে চলন্ত ট্রেনে একাকী সফররত এক নারী যাত্রী শামসাদ বেগমের উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ঘৃণায় মত্ত একদল মানুষ। এমনই এক ভিডিও প্রকাশ্যে আসার পর পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। একজন সাধারণ নাগরিকের সাথে প্রকাশ্যে এমন অসভ্যতা প্রশ্ন তুলছে, এখন কি এই দেশে কারো নাম, ধর্ম আর পোশাকই তার জাতীয়তা ঠিক করে দেবে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী মধুমিতা রায় মৌ নাম ব্যবহারকারী এক মহিলা নিজেকে পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করেন এবং তাকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। ভিডিওটিতে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তিকেও ওই মহিলাকে বিভিন্ন প্রশ্ন করতে এবং তাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। কোনো আইনগত অধিকার ছাড়াই তার ব্যাগ তল্লাশি করছে একদল মানুষ। তাদের একটাই সন্দেহ, ব্যাগে গরুর মাংস আছে কিনা। আর সেই সন্দেহ থেকেই শুরু হয় জেরা, অপমান, এমনকি বাংলাদেশি বলে কটূক্তি। তবে সেই মুহূর্তে হেনস্থার শিকার ওই নারীর পাশে এসে দাঁড়ান আইনজীবী তাহের আহমেদ। ফলে ঘটনাটি আর বেশি দূর আগায়নি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্রীভূমি জেলা পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেন সচেতন নাগরিকরা। ভুক্তভোগী শামসাদ বেগম ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও মধুমিতা রায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন, কিন্তু প্রশ্ন উঠেছে, এই অধিকার তাকে কে দিল? কোন আইনে একজন সাধারণ যাত্রীকে ঘিরে ধরে প্রকাশ্যে অপমান করা যায়? কোন সংবিধান বলে কারো নাম বা পোশাক দেখেই তার জাতীয়তা নির্ধারণ করা যাবে? এই ঘটনার ভয়াবহতা শুধু একজন নারীর অপমানেই সীমাবদ্ধ নয়, এটি আসলে সেই অসুস্থ মানসিকতার প্রতিচ্ছবি যেখানে ধর্মীয় পরিচয়ই হয়ে উঠেছে সন্দেহের কারণ, যেখানে নাগরিক অধিকারকে ছাপিয়ে যাচ্ছে ঘৃণা আর উন্মত্ততা। মাসুদ হাসান, বাংলা টিভি।